আরে সকাল সকাল কি লাগাচ্ছ গায়ে? আয়ুর্বেদিক ক্রিম, এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে। আচ্ছা, বাজারে এমন কোন ক্রিম নাই যা লাগালে মুখের কথা নরম নরম হবে? হ্যাঁ আছে তো, আমি একটা অর্ডারও করছি সোনা। তাই নাকি? তা কি নাম সেই ক্রিমের? স্টিলের ব্যালন। বাই বাই, টাটা। একটা জিনিস খেয়াল করছো, টুম্পা ভাবির আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে। তাই নাকি? আর কিরকম লাগে? টুম্পা ভাবির দেখলেই বুকের বাম পাশে দুকদুক দুকদুক করে। জানো, বেলুন এমন একটা অস্ত্র যা দিয়ে রুটিও গোল করা যায়, আবার জামাই পিটাইও সোজা করা যায়। তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে। একদম বাজে কথা বলবা না। কি বাজে স্বভাব দেখছো তুমি? তোমার শাড়ি তোমার মাকে পরতে দিছো কেন? আমার শাড়ি মা পরছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি, পিছন থেকে জড়ায় ধরো। এই কি করছো তুমি? গরমে পাগল হয়ে গেলাম, তোমার বললাম একটা এসি কিনতে, কিনলা না। আরে রাখো তোমার এসি, বিকালে কাল বৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না। আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার, তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে? তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে। এই আমি না একটু বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি। আজ যদি তুমি বাইরে যাও তাহলে তুমি ভুলে যাবা যে আমাদের বিয়ে হয়েছিল আর আমি তোমার বউ। কি দেখছো এভাবে? না আপনি কে ম্যাডাম? আপনাকে তো চিনতে পারছি না। হ্যালো শ্বশুর মশাই। হ্যাঁ জামাই বলো। বলছি যে আপনার মেয়েকে নিয়ে আমি খুব কষ্টে আছি, বুঝলেন শ্বশুর মশাই। ধরো জামাই, গোটা বাঁশের ঝাড় আমার কাছে, তার ভিতরে একটা বাঁশ আমি শুধু তোমাকে দিয়েছি, তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো? আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়িয়াছে। বাঁশের ঝাড় শ্বশুরের কাছে আছে, আর তার ভিতরে একটা বাঁশ আমাকে দিয়েছে শ্বশুর মশাই। আমি বুঝতে পেরে গেছি গো। এই যে বাজারে গিয়ে একটা ব্লাউজ নিয়ে আসুন আমার জন্য। হুকুম মেরে আকা। সাইজ কত? তুমি কি আমার সাইজ জানো না? জানি তো। এই এরকম সাইজ, এরকম এরকম 30 সাইজ। কি করে? এই টুম্পা, এক গ্লাস পানি দাও তো। যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না। তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো, সব কাজ আমি করতে পারি, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। তাই নাকি? তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো। বাই বাই। কি হয়েছে? জাঙ্গিয়া খুঁজে পাইনি, আধ ঘন্টা ধরে খুঁজছি, খুঁজে পাইনি। চান করবো? মদ খাবারটা কমাও, নয়তো মদের বোতলে মাথায় পাঠিয়ে দেবো। মাথায় ওটা কি? হ্যাঁ রে, মদ খাওয়াটা কমাতেই হবে। এই টুম্পা, কি হয়েছে? কাঁদতেছো কেন? আজকের পর থেকে আমি আর বাজারে যাব না। চার রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে। আমার বউর সাথে ইপটিজিং করে কোন দোকানদার? তুমি শুধু নাম বলো। আরে কোনো দোকানদার না, ট্রাফিক পুলিশ। গাধা, ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইপটিজিং করে, তোর সাথে না। মারো মুঝে, মারো মারো। হাই, কেমন আছিস? ভালো আছি। পেছনে ওটা কে রে? পেছনে ওটা তোমার হাজবেন্ড। এই আমার একটা বান্ধবী লন্ডন থেকে ভিডিও কল করেছে, তুমি ওকে কিছু বলো। আই লাভ ইউ। কি করে? তোমার চরিত্র জীবনে শোধরাবে না, তাই না? হ্যাঁ, জীবনে শোধরাবে না। এই আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। আচ্ছা ঠিক আছে, আর আসার সময় বড় একটা চার্জার লাইট নিয়ে এসো। চার্জার লাইটের কি দরকার? মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা। আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো, তার কি হবে? বাই বাই, টাটা। আরে ভাবি, ভাইরে দেখলাম রাগ করে চলে গেল, কি হয়েছে বলেন তো? আরে ভাই বলেন না, সকালে একটা কিস করছে, আমি 50টা টাকা চাইছি, তাই দিল না। এইটা কোনো কথা বললেন? ভাই কিস করছে তার জন্য আপনারা টাকা দিবে? স্বামী বলেই তো 50 টাকা চাইছি, সবাই তো 100 টাকা দেয়। মারো মুঝে, মারো। এই শোনো না। হ্যাঁ বলো, শুনতেছি। আমার একটা জিনিস মাথায় কিছুতেই ঢুকে না। কোন বিষয়ে তোমার মাথায় ঢুকে না? ছেলেরা গার্লফ্রেন্ড থেকে ভাবিদের এত পছন্দ করে কেন? আরে বোকা, ভাবিদের সাথে প্রেম করলে রুম বুক করতে হয় না। বাই বাই, টাটা। এই জয়া, দেখো তোমার জন্য কি নিয়ে আইছি। ওই দেখি এইটুকু শোল মাছ, এর থেকে তোমারটা অনেক বড়। বাবু তুমি এখানে বসো, আমি একটু মুইতে আসি। মুদবা বেশ ভালো কথা, তা একটু মুত আর কি আছে, পুরোটাই মুতে আসো। কেন বাকি একটু দিয়ে কি আমি কোকা কোলা বানায় খাবো নাকি? ও দি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। দাদা কোথায় গো? বাড়ি নেই। বাড়ি নেই? ও দি, একটা চুমু খাতে দেবা? 100 টাকা দেবা? কি এত বড় সাহস তোমার দাদার বন্ধু? 500 টাকা একটা চুমু খাতে দেবা? 500 টাকা? আচ্ছা ঠিক এই আছে। নাও, এই নাও। এই তোমার দাদা ফোন করছে।
হ্যালো এই কি গো, তাপস ব্যাংলার কাছে 500 টাকা পাঠালাম, নিয়ে তো ওর কাছ থেকে। কি রে, কি হইছে তোর চেহারা ফুটা ফাটা কে? মেলা ফুলে টুলে গেছে নাকি? আরে হ্যাঁ, কি হইছে সেইটা বল। আর কোশ না, বউরে কিস করেছি তারপরে তে অবস্থা। বুঝলাম না, বউরে কিস করলে চেহারা ফুটা ফাটা হবে কে? যার বউ সে দেখতে ফেলাইছে। তোর কপাল ভালো, হাড্ডি গুলো যে আস্ত আছে। ও দিদি, কি হলো বলেন? বলছি যে কুমড়া ওজন করছেন, ঠিক আছে, কুমড়ার বিচি ফেলি দিয়ে ওজন করেন, না হলে আমি কুমড়া নিব না। এই খেপা, তোর যখন ওজন করে তোর বিচিখানা ফেল দিয়ে ওজন করে নাকি? হাজারে লয় যারা কুঠে কার হট। হ্যালো গুগল। অশ্লীল প্রশ্ন গুগল গ্রহণ করে না। ছেলেরা টয়লেটে গেলে শব্দ কম হয়, মেয়েরা টয়লেটে গেলে শব্দ বেশি হয় কেন? ছেলেদের সাইলেন্সার লাগানো থাকে তাই সাউন্ড কম হয়। ও ঝদি বাড়িতে আছো নাকি? হ্যাঁ আছি, আসো। বৌদি, অনেকদিন ধরে তোমার একটা কথা বলবো করে আর বলাই হচ্ছে না। কি কথা বলো? বৌদি, তোমার না আমার হেব্বি লাগে, আমি না তোমার সঙ্গে প্রেম করতে চাই। ও তাই, দাঁড়াও 1 মিনিট, আমি একটা ফোন করে পারমিশন নিয়ে নিই। এই দাও, প্রেম করবা তুমি, ফোন করে কাঁদতে পারমিশন নিবা কেন, তোমার বউর কাছ থেকে? বৌদি, ও বৌদি, কি হলো গো? বলছি যে তুমি প্রতিদিন রাত্রে টাকিকে খাবার টাবার খেতে দাও নাকি গো? কেন গো? বলো না, প্রতিদিন রাত্রি তোমার একটা শব্দ শুনতে পাই, আ আ আ, এখানে করো। ও রোজ রাত্রে আমার দাঁতে খুব ব্যথা করে, তার জন্য করি। ঠিক আছে। আচ্ছা ঝুমা বৌদি, তোমার বোন কি কারোর সাথে প্রেম করে বা কারোর সাথে রিলেশনে আছে? রিলেশন তো দূরের কথা, সে কোনো ছেলের সঙ্গে কথাই বলে না। ও না, আমি 1 মাস আগে দেখেছিলাম তো। 1 মাস আগে কি দেখেছিলে? তখন সবকিছু ঠিকঠাক ছিল। এখন তোমার বোনের কমলা লেবু গুলো বাতাবি লেবু হয়ে গেছে। দূর হারামজাদা। আপা, ওরা কি খাচ্ছে? চা। না, তুমি চাও, আমার লজ্জা করছে। এই, ওরা খাসে চা। না, তুমি চাও, আমার লজ্জা করছে। এই, মাইডিয়া কিন্তু আর কিছু হবে না রে, কচুরা খাচ্ছে চা। মা তোমার আর কোনো চিন্তা নেই। কেন, কি হয়েছে? তোমায় আর ঘুঁটে কিনতে হবে না। কেন রে? স্যার বলেছেন আমার মাথায় নাকি গোবর ভর্তি রয়েছে। তুই খালি কথায় কথায় আমার গায়ে হাত তুলোস, যদি একবার বেড়াস খালি আরেকবার হাত তুলা দেখ।